একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে প্রথম রাত বাসর রাত্রি ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর রাত্রি হয়েছে, প্রথম রাত বিবাহ হওয়ার পরে বাসর রাত হলো। এই মুহূর্তে ইসলামের উপরে হামলা হয়ে গেছে। বিশ্বনবী আওয়াজ করলো হযরত বিলালের দ্বারাই, বলো বেলাল ঘোষণা করে দাও ইসলামের উপরে হামলা হয়েছে, যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে আসে। সকলেই যেন ইসলামের জন্য বেরিয়ে আসে। সকলেই আরম্ভ করলো বেরোতে। এবার হযরত হানজালার ভোর রাত্রিতে হানজালার কানে আওয়াজ পৌঁছে যায় যে কে আছো, ইসলামের জন্য বেরিয়ে আসো, ইসলামের খাতিরে বেরিয়ে আসো। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরত হানজালা তার প্রথম রাত্রির বিবি কাছে গিয়ে বলল, ও গো আমার বিবি গো, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে ইজাজত দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এ বেলাল, এক রাত্রি হয়েছে বিবাহ, দ্বিতীয় রাত 1 বছর 2 বছর নয় বাবা, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 সপ্তাহ হয় নাই, 4 দিনও হয়নি, 2 দিন 3 দিন হয়নি, একটা দিনের কেবল রাত্রি, প্রথম রাত্র বাসর রাত, প্রথম রাত্রি হয়েছে বিবাহর। এবার বিবির কাছে গিয়ে বলছে, বিবি রে যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে, ইজাজত দাও। বাবা বুকে হাত দিয়ে বলুন, যদি আমাদের বিবির কাছে গিয়ে এরকম হতো, ও বিবি কান্না করে বলতো, স্বামী গো যাবেন না, আমার জিন্দেগি পড়ে আছে। কিন্তু তিনি নবীর আশিকের বিবি ছিল, বললে যান যান হুজুর গো, আমার স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন যান, তবে আমার দুটো শর্ত রয়েছে, এটা আপনাকে মানতে হবে। বললো কি শর্ত বলে দাও। বললো প্রথম শর্ত হলো, যদি আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান, কাল কিয়ামতের মাঠে যখন আমাকে হাজির করা হবে, আপনাকে শহীদের স্বামী, শহীদের স্ত্রী এই মর্যাদা দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে। যদি আপনি ইজাজত দেন, আদেশ দেন, আমি নিতে রাজি আছি। বিশ্ব নবীর কাছে খবর গেল, ওই সময় তিনি বলছেন আমি রাজি আছি। বলে আরো একটা কথা আপনাকে মনে করিয়ে দিই। বললো কি কথা। বললো হুজুর গো, আমার স্বামী আজকে বিবাহর প্রথম রাত বাসর রাত্রি ছিল, বাসর রাত্রি ছিল, আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনি গোসলটা সেরে যান, গোসল করে যেতে হবে, বিনা গোসলে আপনি যুদ্ধে যাবেন না, আপনার উপরে গোসল ফরজ আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে বললো, রে আমার স্ত্রী রে, তুই তো গোসলটা দেখেছি, নাপাকিটা দেখলি, আমি হানজালা নাপাকি দেখি নাই, নাপাকি দেখি নাই, আমি রাসূলুল্লাহর ডাককে দেখেছি। কারণ নবীর ডাক হলো আল্লাহর ডাক, মুস্তাফার ডাক হলো আল্লাহর ডাক। আল্লাহ বলছেন ফাওকা ইয়াদুল্লাহ, নবী বলছেন, আল্লাহ বলছেন নবীর হাত হলো আমার হাত। আল্লাহ ব্রাদার নবীর কাজ কি, আল্লাহ বলছেন আমার, নবীর চলা কে হয়ে যায় আল্লাহ, নবীর দেখা হয়ে যায় আল্লাহর দেখা, নবীর হাত হয়ে যায় আল্লাহর হাত। আরো একটা হাদিস কোরআনের আয়াত শুনুন, যখন হযরত আলী বিছানায় শুয়ে গেলেন, নবী আমার বালু তুললেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী বালুটা ছড়িয়ে দিলেন। আসমান দেখলো নবী ছড়িয়ে দিল, জমিন দেখলো নবী ছড়িয়ে দিল, চন্দ্র দেখছে নবী বালি ছড়ালো, সূর্য দেখলো নবী বালি ছড়ালো। আল্লাহ বলছেন কি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, এ মেহবুব নবী বালি ছড়াই নাই, আমি আল্লাহ বালি ছড়ালাম। নবী বালি ছড়াচ্ছে, আল্লাহ বলছেন আমি ছড়ালাম। নবীর হাতকে আল্লাহ বলছে আমার হাত, নবীর ডাককে বলছে আল্লাহ আমার ডাক। হযরত হানজালা বলল, রে আমার বিবি রে, যুদ্ধের ময়দানে যেতে দাও, নবীর ডাকটা হলো আল্লাহর ডাক। তুমি নাপাকিরা দেখেছো, আমি নাপাকি দেখি নাই, আমি মুস্তাফার ডাকটা দেখেছি। যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল বাবা, যুদ্ধের ময়দানে চলে গেল। এবার যুদ্ধ ময়দানে হয়ে গেল, তাড়াতাড়ি বলে দিই, যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধ করতে 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 এত ভয়ানক যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধতে কয়েকজন সাহাবা শহীদ হয়ে গেছিলেন। এই মুহূর্তে অবস্থায় যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে এবার খোঁজাখুঁজি আরম্ভ করেছে, কে কোথায় আছে দেখো, কতজন সাহাবা শহীদ হয়েছে। সমস্ত সাহাবার শহীদের লাশগুলোকে এক জায়গায় রাখা হলো, এক এক করে রাখা হলো। বিশ্ব নবী মুস্তাফার সাহাবার শহীদে যারা শহীদ হয়ে গেছিলেন, তিনাদেরকে এক জায়গায় রাখা হলো। সমস্ত সুহাদা সাহাবা যারা শহীদ হয়ে গেছিলেন, ওই সমস্ত সাহাবার লাশগুলোকে এক জায়গায় রেখে দেওয়া হলো। বিশ্ব নবীর সাহাবার লাশকে এক জায়গায় রাখলো। যারা অসুস্থ, হাত কাটা, পা কাটা, অক্ষম হয়ে গেছিল, তিনাদেরকে এক জায়গায় রাখা হলো। চতুর্দিক খোঁজাখুঁজি আরম্ভ করলো, সব জায়গা খুঁজতে আছে রে বাবা, খুঁজতে খুঁজতে গেল। সাহাবারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা
সব বুঝলাম, কিন্তু আল্লাহর নবী গো একটা দুঃখজনক খবর রয়েছে, একটা দুঃখজনক কথা রয়েছে, একটা দুঃখজনক কথা রয়েছে। নবী আমার বললে সাহাবা বলো, বলে কি কথা? বললে ইয়া রাসূলুল্লাহ, যতজন সাহাবা শহীদ হয়ে গেছেন ওই শহীদের সাহাবার লাশগুলোকে এক জায়গায় জমা করেছি। যারা অসুস্থ হয়ে পড়ে আছিল গো হাবিব, তেনাদেরকে এক জায়গায় জমা করেছি। যেনারা হায়াতে রয়েছে কিছু হয়নি ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কতল করে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, তিনারা এক জায়গায় জড়ো হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, দুঃখজনক কথা হলো হাবিব গো, হযরতে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না তো শহীদার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, না তো অসুস্থ ব্যক্তিদের মধ্যে পাওয়া যাচ্ছে, না তো হায়াতে জীবিত অবস্থা ব্যক্তিদেরকে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালাকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় খুঁজে পাওয়া যায় না? মনে হয় হানজালাকে তারা কাফেররা বন্দী করে নিয়ে চলে গেছে, হয়তো গ্রেফতার করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যদি গ্রেফতার করে নিয়ে যায় বড় কষ্ট দিবে, হানজালাকে আঘাত করবে, কলমা ছাড়তে বলবে, কিন্তু হযরত হানজালা কলমা ছাড়বে না, বড় আঘাত করবে, কলমা ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তবে কি করব? বিশ্বনবী বলল আরো একবার খুঁজে আসো। চতুর্দিক ভালো করে খুঁজলো, কোথাও পাওয়া গেল না, কোথায় পাওয়া গেল না। চতুর্দিক খুঁজে দেখলো, কোথায় পেল না। আশেপাশে খুঁজে দেখলো, কোথাও পেল না। চতুর্দিক খোঁজাখুঁজি করলো, কোথাও পেল না। বললো ইয়া রাসূলুল্লাহ, পাওয়া যায় না, পাওয়া যায় না হাবিব গো, কোথাও আমি খুঁজে পেলাম না। বিশ্ব নবী মুস্তাফা আমার আকাই নান্দার সাল্লাল্লাহু আকাই নান্দার নবিয়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল আবার খুঁজে নাও। আবার খোঁজা হলো, যুদ্ধের ময়দান টানাচে কোনাচে, জঙ্গলে চারিদিকে গর্তে পাহাড়ে সব খোঁজা হলো, কিন্তু হানজালাকে পাওয়া গেল না। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে বড় কষ্ট দিবে গো নবী, কাফেররা ধরে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের হানজালা আপনার মহব্বতে কলমা ছাড়বে না, কলমা ছাড়তে বলবে, আঘাত করবে, হাত কাটবে, পা কাটবে। ইয়া রাসূলুল্লাহ, তা কলমা ছাড়বে না। নবী গো, কি করা যায়, কি করা যায়? এমতো অবস্থায় আমার বিশ্ব নবী মুস্তাফা আসমানের দিকে একবার নজর উঠালেন। যেমন আসমানের দিকে নজর উঠালেন, বিশ্ব নবী নজরটা আসমানে ওঠার সঙ্গে সঙ্গে নবী আমার মুচকি হাসতে আরম্ভ করেছে। বিশ্ব নবী মুচকি হাসতে আরম্ভ করেছে। সাহাবারা অবাক হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ব্যাপারটা বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হাসতে আরম্ভ করলেন, কাজে হানজালাকে পাচ্ছি না, কত কষ্ট দিবে, একটা আঙুল কাটবে ব্যথা পাবে ইয়া রাসূলুল্লাহ, একটা হাত কাটবে ব্যথা পাবে ইয়া রাসূলুল্লাহ, পা কাটবে ব্যথা পাবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হানজালা আপনার মহব্বতে কলমা ছাড়বে না, হানজালা আপনার মহব্বতে কলমা ভুলবে না। হাবিব গো, আপনি তার সাথে এত কষ্ট পাবে ইয়া রাসূলুল্লাহ, তবু কেন আপনি এরকম আসমানে তাকিয়ে মুচকি হাসলেন? আর মুচকি হাসলেন এরকম হয় বলতে আছে, দূর থেকে দেখতে পাচ্ছে একজন মহিলা দৌড়াতে 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 আসছে। আসার পর বলছে দাঁড়ান 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি হলাম হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, একটা খবর আপনার কাছে আমি দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের শরীয়তের হুকুম জানি গো হাবিবুল্লাহ, যদি কারো শহীদ হয়ে যায় ওই শহীদকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন কাফন করানো হয়। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত হানজালার স্ত্রী। এক রাত্রি হয়েছিল আমাদের বিবাহ, আর তার উপরে গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, গোসল করে নাই। নবী গো, যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, আমি আপনাকে বলতে এলাম, বিনা গোসলে আমার স্বামীকে আপনি দাফন করবেন না। আমার স্বামীর উপরে গোসল ফরজ করা ছিল, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আজকে বিবাহের প্রথম রাত্রি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন করাবেন না। বিশ্ব নবী আমার মুচকি হেসে জানতে পারলেন, হাসলেন। হাসার পরে বলছে ওরে আমার সাহাবারা, তবে শুনে নাও আমি মুচকি মুচকি কেন হাসলাম। জানো জানো জানো, আমি আসমানের দিকে তাকালাম, তো তাকার পরে দেখতে পেলাম হযরতে হানজালার লাশখানা ফেরেশতারা তুলে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আমি বুঝে গেলাম, যারা নাপাকে মারা যায়
তাদের জন্য জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। নবী আমার বলল সাহাবাদেরকে, দাঁড়াও, দুটো খেজুরের ডাল দাও। দুটো একটা খেজুরের ডাল এনে দুটো কবরের মধ্যে গেড়ে দিল। দেওয়ার পরে বলল, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ডালটা দুটো কবরে দেওয়ার কারণটা কি? বলল, ওরে আমার সাহাবা, এই কবর দুটো তো আযাব হচ্ছে, আযাব। বললে, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হয়? বলে, একটা কবরে ব্যক্তির আযাব হচ্ছে সে সকলের গিবাতকে একের অপরের কথা লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত, এর কথা ওকে লাগাতো, ঝগড়া বাঁধিয়ে দিত, এই জন্য এর কবরে আযাব হচ্ছে। আর অপর কবরে আযাব হচ্ছে পেশাব করে পানি টলিত কিন্তু ছিটা থেকে বাঁচতো না, নাপাক হয়ে যেত, এই জন্য এর কবরে আযাব হয়ে যাচ্ছে। বোঝা গেল যদি নাপাক অবস্থায় মারা যায় শরীয়তের হুকুম হলো জাহান্নামে যাবে, নাপাক অবস্থায় মারা গেলে শরীয়তের হুকুম হলো জাহান্নামে যাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গোসল ফরজ ছিল, নাপাক ছিলেন তিনি, ইন্তেকাল শহীদ হলেন। ওই অবস্থায় শহীদ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হযরত হানজালার নাপাকিটা দেখব না, নাপাকিটা দেখব না। নবীর মহব্বত অন্তরের মধ্যে ছিল, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে ছিল, নবীর নাপাকিটা আমি দেখতে চাই না। ও আমার ফেরেশতারা, যাও হানজালাকে গোসল দেবে না, শরীয়তের হুকুম। এই জন্য নবীর মহব্বতে ইন্তেকাল করেছে, হানজালাকে দুনিয়াতে গোসল দিতে হবে না, আসমানে তুলে নে, আসমানে তুলে নে, নবীর মহব্বতে ইন্তেকাল করেছে। এই জন্য দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করাতে হবে না, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি গোসল দেবে না। আমি আল্লাহ এই ওয়াদায় বড় পছন্দ হয়ে গেছি, নবীর মহব্বতে বড় পছন্দ হয়ে গেছি, আমি বড় সন্তুষ্ট হয়ে গেছি। যা যা আমি আদেশ করলাম, হযরত হানজালার নাপাকিটা আমি দেখলাম না, নবীর মহব্বতটা আমি দেখলাম, যাও যাও তাকে তুলে নিয়ে এসে, দুনিয়ার পানি দিয়ে নয়, নবীর মহব্বতে ইন্তেকাল করেছে। এই জন্য হাউজে কাউসারে পানি দিয়ে দুনিয়ার মানুষ নয়, আমার ফেরেশতারা তোমরা গোসল করিয়ে দাও। তাই বলছেন কি তখন, আরে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নাবির প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নাবির প্রেমে জীবন দিল। আরে গোসল করাইলো তার ফেরেশতার দলে, গোসল করাইলো তার ফেরেশতার দলে। নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।